আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। নরসিংদী জেলার রায়পুরা থানা হাইরমারা নুরে জাবাল রহমত মহিলা মাদ্রাসার উদ্যোগে 24 ডিসেম্বর 2024 তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা ফরহাউদ্দিন আইয়ুবী দামাত বারাকাতুহু, এবং কথা বলেছেন মুফতি আবু তাহের আব্দুল্লাহ পুরী দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহু, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদ নিয়ে, নামাজ নিয়ে, পর্দা নিয়ে, আমি কয়েকটা বিষয় শুনছি, আর অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া মাদানীনগর মাদ্রাসার সম্মানিত মুদাররিস হাফেজ মাওলানা খুরশিদ আলম দামাত বারাকাতুহু, আল্লাহ হযরতের নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, কথা বলেছেন হাফেজ মাওলানা আলী হোসেন শিকদার হাফিজাহুল্লাহ সহ অন্য উলামায়ে কেরামগণ। আমার পরে কথা বলবেন আমার অত্যন্ত কাছের ভাই, আমাকে অত্যন্ত মহাব্বত করেন, তিনি আমার খোঁজ খবর রাখেন, মুফতি সৈয়দ জুনায়েদ আজহারী সিলেট হাফিজাহুল্লাহ। আল্লাহ সুস্থতার সাথে আসার কথা বলার তৌফিক দান করেন। লম্বা টাইম, লম্বা সময় আপনারা আলোচনা শুনছেন। অনেক আলেম আজকে মাহফিলে আলোচনা করেছেন, হয়তো অনেকের নাম আমি জানি বা পোস্টারে নাই, এমনও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসেছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মাতর হয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আসছেন অনেকে শুধু বসে আছেন, জবানটা খুলছেন না। ভাইরা বাবাজিরা, জবান আমাদেরকে কথা বলার জন্য দান করেছেন কে? জবান ছেড়ে দিয়ে বলতে হবে, জবান আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করতে কৃপণতা যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবেন কি পাবেন না? দুনিয়ার সব কথা বলতে পারি, কিন্তু সে আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আমার আল্লাহকে ডাক না দিই, আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমাদের এই জবানটা আল্লাহ দান করেছেন। চলার ক্ষমতা আল্লাহ দিলেন, কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন, কাজের ক্ষমতা আল্লাহ দিলেন, সবই আমার আল্লাহ দিলেন। শুকর আদায় করার দরকার আছে না নাই? আছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এত নিয়ামত যা দেখতেছেন সবই আল্লাহর নিয়ামত। সবই কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন শরীফ। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। সূরা রহমানে তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। সূরা রহমানে সবচেয়ে বেশি যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করছেন, নাজিল করছেন, ওই আয়াতটা আপনারা পারেন কি? কোন আয়াত? হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সাউন্ড আস্তে কথা বললে জোরে শোনা যায়, আর চিল্লান দিলে আর শোনা যায় না। সিস্টেম বা দেন তো একটা সিস্টেম বাড়ানো যায় কিনা বুঝি না। তো এখন আল্লাহ বলেন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই সূরা রহমান নিয়ামতের একটা সূরা। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুর কথাগুলো বললেন কি একটু লক্ষ্য করে দেখেন। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন। এই কথাগুলো আমি আমার মাঝখানে কথা, আমার যে আয়াত বলছি আয়াতের মাঝখানে তাফসিরে আসলে বলবো ইনশাআল্লাহ। তবে কোরআনের কিছু গুরুত্ব আমাদের বোঝা দরকার, যাতে করে আমরা কোরআনের তাফসির শুনতে পারি, বুঝতে পারি। আজকে আমরা এখানে আসছি কোরআন থেকে কিছু কথা বলবো এবং শুনবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন প্রকৃত মানুষ হতে হলে আগে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? আগে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, আপনি প্রকৃত পক্ষে মানুষ হতে পারবেন না। আসাদ নূর মানুষ, তাসলিমা নাসরিন মানুষ, কিন্তু এগুলা কি মানুষের দাম কি এদের আছে? এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না? ঠিক, কুত্তা এদের চেয়ে ভালো। কারণ আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আসাদ নূর সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমরা যারা আল্লাহর পক্ষে কোরআনের কথা বলি, আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবীবাদ বলে গালে দেয়। এরকম লোক কিছু বাংলাদেশে আছে না নাই? আছে। কেন গালি দেয়? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী,
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী যাই বলুক না কেন এরা তারা বলতে পারে, কিন্তু আমরা এটা জানি যে আমাদেরকে যারা মৌলবাদী, আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আমরা আছি মূলে, আমরা আছি কোথায়? মূলে, আর তারা আছে আগাবাদী। আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা হচ্ছে আগাবাদী। এরা কি বাদী? আগাবাদী। ওই থাকো গাছের আগায়। আল্লামা সাইদি বলেছিলেন 12 কোটি গাছের গোড়া থেকে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। সে কথা আজকে তো 20 কোটি, এখন তো সত্যি সে দিল্লি গিয়া পড়ছে। ঠিক না ঠিক? কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। ঠিক না ঠিক? আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআনের পক্ষে আমরা থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা বলবো সূরা আহজাব থেকে। কোন সূরা? সূরা আহজাব। এই সূরার 41 এবং 42 নম্বর আয়াত, এই দুখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই আয়াতগুলো আমরা শুনবো, বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির করবেন? কার জিকির? আল্লাহর জিকির করবেন। জিকির তো আপনি সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর জিকির আপনি করবেন। জিকিরের অর্থ আজকে আমাদের বুঝে বাড়ি যেতে হবে। জিকির মানে আপনি, এদেশে অনেক জিকির আছে, জিকিরের নামে ভণ্ডামিও আমাদের দেশে আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একজন জিকির করতেছে, হিম হি হিম হি জিকির, হ্যাক্কু হ্যাক্কু জিকির। এই সমস্ত জিকিরের কারণে আজকে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। জিকির যেটা মনে চাই ওইটাই করা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জিকির দিয়েছেন ওইভাবে আমাদের জিকির করার দরকার আছে না নাই? আছে। আমরা ওইভাবেই জিকির করব, আল্লাহ যেভাবে খুশি হন। জিকিরের প্রধানতম 5টি অর্থ ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। যদি বলেন কয়টি অর্থ? 5টি অর্থ লিখেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে। 1 নম্বরে জিকির কারে বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ব্যাখ্যা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর এই জিকির আমি আল্লাহ হেফাজত করব। এখন এই জিকির মানে আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন তা না। এই জিকির অর্থ এখানে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এখানে জিকিরের অর্থ হয়েছে কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি।
আর এই কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীতে অন্যান্য যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলা ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর কোরআন কোনোদিন ধ্বংস হবে। একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস সে সঙ্গীত লিখছে কোরআন নিয়ে, দেখেন, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভরা গণিত কোরআনে হাফেজ। ঠিক না না ঠিক? তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য এই পৃথিবীর চারদিকে আপনি তাকায় দেখবেন পৃথিবীর যত গ্রন্থ আছে এই গ্রন্থগুলার কোনো হাফেজ নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের হাফেজ সারা পৃথিবী তো পরের কথা, বাংলার জমিনেও কোরআন শরীফের কোটি কোটি হাফেজ আছে না নাই? আগুন দেওয়া জ্বালা দেওয়া যাবে, পোড়া দেওয়া যাবে, সব কিছু তছনছ করে দেওয়া যাবে, কিন্তু হাফেজে কোরআনের সিনা পড়ানো যাবে না। একজন হাফেজে কোরআনের দেহ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। সম্পদ চুরি করা যায়, কাগজ চুরি করা যায়, অন্যান্য বই চুরি করা যায়, কিন্তু আমার ভিতরে যে কোরআন আছে ওই কোরআন শরীফ কেউ চুরি করতে পারবে না। টাকা পয়সা দুনিয়ার সম্পদ চুরি করা যায়, ইলম চুরি করা যায় না, জ্ঞান চুরি করা যায় না। আল্লাহর কোরআন যারা হিফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এই কোরআন শরীফ সিনা থেকে চুরি করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব, এ কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। এবার আমি যেই কথা বলছিলাম এই আয়াতের লম্বা ব্যাখ্যা, তবে এখানের জিকির শব্দের ব্যাখ্যা আমি করছি। তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই জিকির মানে কোরআন। যার কারণে আলোচকরা যখন আলোচনা করেন তখন তারা বলেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন আল্লাহ। এখন এই যে কোরআন শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তার মানে জিকির করার প্রধান অর্থ হচ্ছে, প্রথম অর্থই হচ্ছে কোরআন শেখা লাগবে। কি শেখা লাগবে? আপনি সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, বিকালবেলাও পড়লেন, কোরআন শরীফ যদি আপনি না পড়েন, কোরআন শরীফ যদি আপনার সহি শুদ্ধ না হয়, বিপদ আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, জানলে জবাব দিবেন, না জানলে কোনো প্রয়োজন নাই। নামাজ ভঙ্গের কারণ কয়টা? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই গ্রামগঞ্জে যেভাবে প্রশ্ন জবাব দিতে পারে, শহরে পারে না এইভাবে। মক্তব তো পড়ে না শহরে, মক্তবে পাঠাবেন সব। একটা ছেলে মেয়েও যেন ঘরে না থাকে, সকালবেলা স্কুলে যাদেরকে পড়ান বয়স 5 বছর 6 বছর সবাই মক্তবে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠিয়ে দিবেন? মক্তব আছে তো নাকি?
মক্তবটা চালু রাখবেন। কোন মক্তবটা এখন ইহুদিরা খুব ষড়যন্ত্র করতেছে এই মক্তবগুলা বন্ধ করে দেওয়ার জন্য। কারণ মক্তব বন্ধ করতে পারলেই নাস্তিক বানানো সহজ হবে, মক্তব বন্ধ করতে পারলেই কাদিয়ানি বানানো সহজ হবে, মক্তব বন্ধ করতে পারলেই সাদিয়ানি বানানো সহজ হবে। এই জন্য মক্তবগুলা বন্ধ করা যাবে না, মক্তবগুলা চালু রাখবেন। ফজরের সময় ছেলে মেয়েদেরকে নামাজের অর্ডার দিয়ে দিবেন, নামাজ পড়বে, এরপরে কায়দা পড়বে, কোরআন শরীফ শিখাবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা কবরে আযাব হচ্ছে। যে কবরে আযাব হয় ওই কবরের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম একটু পরে আবার আসতেছেন, আবার তাকে দেখতেছেন ওই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কবরবাসী, এতিম সন্তান পৃথিবীতে আমি রেখে এসেছিলাম, একটু আগে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো, আর মাদ্রাসার প্রথম শিক্ষা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আল্লাহর নামে পড়া শুরু করলাম, আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিল। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এই লোকটার সন্তান আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমি আল্লাহকে। একজন মানুষ তার এতিম সন্তান পৃথিবীতে রেখে গেল, যদি মাদ্রাসায় তাকে ভর্তি করায় দেওয়া হলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব যদি মাফ করে দিতে পারে, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি কোরআনের হাফেজ হয়, আলেমা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার কবরকে জান্নাতের বাগান বানাতে পারে না? পারে কি পারে না? কিন্তু কোরআন থেকে আমরা উদাসীন হয়ে গেছি, কোরআন ঘরে আছে পড়ি না। এরপরে এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআনের প্রতি উদাসীন হওয়া যাবে না। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এশারের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন। কি পড়বেন? আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবে। কি করবে? তর্ক করবে আল্লাহ। দিনে দুপুরে, রাত বিরাতে আমি কোরআনকে ভুলে যাই নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে, বিপদের দিনে আমি তারে কেমনে ভুলে যাই? আল্লাহ তারে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও তোর লিখিত জাহান্নামের খাতায়। কোরআন বলবে, আল্লাহ আমি তোমার কালাম, আমি তোমার অংশ, আমি কিন্তু মাখলুক না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে তুমি জাহান্নামে দিলে আমার অস্বীকার করবা। আমি কোরআনকে সে ভালোবেসেছে, চুমু খেয়েছে, পড়েছে, আমি কোরআন তার জন্য আজকে সুপারিশ করলাম, তারে জান্নাতে না দিলে আমি খুশি হব না। আল্লাহ বলবেন, কোরআন তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে কোরআন শিখবেন তো? শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআন যদি না শিখেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা সহজভাবে হিসাব দিতে পারবে, নামাজের হিসাবে যারা পাস করে ফেলবে, সব হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। সবাই কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে পারবেন না। আমি আরো বেশি আফসোস করি তাদের জন্য। এই স্টেজে দেখলাম অনেক আলোচক আলোচনা করে, যে আলোচকদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। কিছু সিন্নিকর আছে যে বলে মাদ্রাসা বারিন্দায় গেছে না, আয়সা ওয়াজ শুরু করছে। এতদিন দেখলাম একজন শার্ট প্যান্ট পরছে, এখন পাঞ্জাবি পরে ওয়াজ শুরু করছে। আপনি ওয়াজ করেন, একটু ট্রাই করতেছি। মাশাআল্লাহ, ভালো।
কোরআন শরীফ জিজ্ঞাসা করলে দেখা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কতগুলা ভুল। আমি একদিন এক পাম্পে দাঁড়ালাম নামাজ পড়ার জন্য। নামাজ একজন পড়াচ্ছে, আমি পিছনে গিয়ে দাঁড়ালাম। সূরা ফাতিহা শেষ করে তেলাওয়াত করলো কুল হুয়াল্লাহু আহাদ। আমি সাথে সাথে নামাজ ছেড়ে দিলাম। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আর সে পড়তেছে আহাদ, আহাদ মানে ওয়াদা, তার মানে আল্লাহ ওয়াদা, অর্থ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন একটা, আপনি আপনার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা। ওরা তরজমা তাফসীর বোঝা তো পরের কথা। আপনি বুঝে পড়লেও কোরআন শরীফের সওয়াব আছে, না বুঝে পড়লেও কোরআন শরীফের সওয়াব আছে। পাওয়ার অবশ্যই আছে। আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পাওয়ার আছে। যেমন যাদের অ্যালার্জি, বেগুন খেলে চুলকানি হবেই, ঠিক না? ঠিক হবে। বিলাই সিমটি চিনেন? বিলাই সিমটি এটা লাগা দিলে কি আমি যখন বুঝি নাই কি তার মানে চুলকাবে না? হ্যাঁ, আল্লাহর একটা সৃষ্টি, ওই আল্লাহর সৃষ্টি লাগানোর কারণে যদি হাত চুলকায়, পা চুলকায়, আল্লাহর কোরআন কোন মাখলুক নয়। বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। যেমন মাওলানা সাদ সাহেব, তিনি গুমরাহ হওয়ার অনেকগুলো কারণ। একটা কারণ যেমন সে বলছে আলেমদের আগে বেশ্যা নারীরা জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলছে হেদায়েতের মালিক শুধু আল্লাহ না নবীও। আরে আল্লাহরে আল্লাহর জায়গায় রাখা লাগবে, নবীকে নবীর জায়গায় রাখা লাগবে। নবীরে আমরা সম্মান করি, তবে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আমাদের দেশে কিছু লোক আছে, এরা বলে আমি সুন্নি, তো কি হইছে? সুন্নি বলে এই কথা বলে, আল্লাহ যা পারে নবীও তা পারে, নাউজুবিল্লাহ কোন। এরপরে কয় নবী যা পারে আমার খাজা উপাত তাও পারে, নাউজুবিল্লাহ কোন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে, সবার এলেম সবার জ্ঞান যতটুকু, আমি নবীকে আল্লাহ তার চাইতে বেশি জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন। তবে কথা বুঝতে হবে, নবীকে আল্লাহ এলেম দান করেছেন, জ্ঞান দান করেছেন। নবী হলেন মাখলুক, তবে সব মাখলুকের সেরা মাখলুক আমার নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। তবে আল্লাহর উপরে নবীর সম্মান হতে পারে, আল্লাহর সমান হতে পারে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা আবু তালিব যখন তার ইন্তেকাল হয়ে যাবে, আবু তালিবকে গিয়ে বললেন, চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালিব বলল, ভাতিজা কালিমা আমি পড়বো না, মানুষের কাছে আমি ছোট হয়ে যাব, মরার আগে কাপুরুষ সে মরছে। আমার নবী কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি কাঁদবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা একজনের জবান খুলে বলেন, তিনি কে? এরপরে সাদ সাহেব বলল, মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসায় যাকাত দিলে নাকি যাকাত হবে না। যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় গুমরাহি কথাবার্তা বলতেছে। এরপরে বলল, একজন সাহাবী নাকি আরেকজন সাহাবী বিদ্বেষী ছিল, নাউজুবিল্লাহ বলেন। এরকম কথার ভিতরে একটা বলল, কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না, নাউজুবিল্লাহ বলেন। এরকম 24টা কথা
আমার লেখা আছে, আমার এখানে আমার মোবাইলে নোট করা আছে। কয়টা? 24টা কথা বলছে যেগুলো কোরআন হাদিস বিরোধী। তাহলে কোরআন হাদিস বিরোধী কথা যে ব্যক্তি বলুক না কেন, সেটা সাহেব হতে পারে। এমনকি আল্লাহ মামুনুল হক সাহেব যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা কি মামুনুল হক সাহেব পক্ষে থাকবো? আমি যদি বলি কোরআন হাদিসের বিরুদ্ধে বললে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের বিরুদ্ধে বলার কারণে সঠিক দিনে তাবলীগ হচ্ছে না, সঠিক দিনে দাওয়াত হচ্ছে না, যার কারণে একজন আলেমকে হত্যা করতে, শহীদ করে দিতে তাদের একটু বুকটা কাঁপে না, ঠিক না বেঠে? এই জন্য সঠিক তাবলীগ হলো কোরআনের তাবলীগ। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। কোরআন বলছে না, বলছে নবী বলছেন হাদিস শরীফের ভিতরে যে আলিফ লাম মিম, এই 3টা অক্ষর, এগুলো হুরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এর অর্থ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই এগুলো পড়লে কি সব হবে না? নবী বলেছেন আলিফ লাম মিম পড়লেও তো 30টা, মিনিমাম 30টা নাকি হবে। তাহলে নবী বললেন নাকি হবে, সাদ সাহেব বললেন হবে না। তাহলে সাদ সাহেব কি সত্যের পথে আছে না গুমরা হয়ে গেছে? কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামদের ফতোয়াই হচ্ছে এটা, সে গুমরা হয়ে গেছে। এতগুলা কথা একসাথে কিভাবে বলে? একটা দুইটার সব কথা স্লিপ টান বের হয়ে যেতে পারে, কিন্তু 24-25টা কথা কিভাবে সে বলতে পারলো? কোরআন বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, সাহাবী বিদ্বেষী কথা। এই জন্য সে তওবা না করা পর্যন্ত বাংলাদেশে আমরা এই সাদ সাহেবকে ঢুকতে দেব না, বলি ইনশাআল্লাহ। এই ফিতনা আমরা বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে যে ফিতনার কারণে মানুষ কোরআন বিদ্বেষী হবে, রাসূল বিদ্বেষী হবে, আল্লাহ বিদ্বেষী হবে, সেই ফিতনা আমরা বাংলার জন্য দেখতে চাই না, দেশের কারণে হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। মানে করবেন না জুবায়ের পন্থী আর সাদ পন্থী। কিসের জুবায়ের, কিসের সাদ? আমরা আল্লাহ পন্থী, রাসূল পন্থী। হুজুর বলেছেন কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনি জিজ্ঞাসা করেন আমারে যে হুজুর আমরা কোন দলে যাব? যাবেন কোন দলে? মানে যে কোরআনের দলিল দিতে পারবে সেখানে আপনি যাবেন। জমি কিনার সময় কি দেখে? দলিল। কি দেখে? দলিল। এই জন্য যেখানে কোরআনের দলিল নাই সেখানে আমরা যাব না। কোরআনের দলিল যেখানে আছে সেখানে আমরা যাব, বলি ইনশাআল্লাহ। আপনি আমাকে বলেন, আমি যদি আপনার কোরআন দিয়ে বুঝাই দিতে পারি তাহলে আপনি আমারটা মানবেন, আর তারা যদি কোরআন দিয়ে বুঝিয়ে দিতে পারে আপনি তাদেরটা মানবেন। কোরআন কিন্তু দুই দিকে যাবে না, কোরআন কিন্তু একদিকে যাবে, ঠিক না ভাই? ঠিক। সেই পথ হচ্ছে জান্নাতের পথ। কোন পথ? জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব মানুষকে অন্ধকারের পথ থেকে আল্লাহ পাক নাযিল করেছেন এই জন্য, যাতে করে এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। তাহলে এই কিতাব আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, নিয়ে যাবে জান্নাতের দিকে। কোথায় নিয়ে যাবে? আমরা যেতে চাই কোথায়? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারাই যেতে পারবে এরাই হচ্ছে সফল কাম। আর কিয়ামতের ময়দানে এই দুটি দলই হবে। কয়টা দল হবে? কয়টা দল? দুটা। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল। এই দুই দল ছাড়া কোন দল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে আলাদা করার জন্য বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমেরা, জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন এই দুইটা দল ছাড়া কোনো দল থাকবে না।
সুতরাং আমরা যেন সেদিন জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দিও আমাদের, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে এক নম্বর কথা হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আর এই কোরআন যদি আপনি প্রথমত কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, কোরআন বোঝা, সেদিকে পরে যাচ্ছি, তবে প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ রিডিং, পড়া। কোরআন শরীফ শুদ্ধ পড়ার দরকার আছে না নাই? আছে। এখন নামাজ ভঙ্গের কারণ হলো ইসলাম। কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধ পড়েন, নামাজ আপনার হবে না। আপনি নামাজ সারা জীবন পড়তে পারেন, আপনার ভিতরে অহংকারের কারণে যদি আপনি কোরআন না শিখেন, আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। নামাজের হিসাব যখন আল্লাহ নেবেন, তখন যদি জিজ্ঞাসা করা হয় নামাজের হিসাব দাও, আপনি বলবেন ঠিক আছে দিলাম। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এখন প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এখন আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন, এখন আপনি যদি সেখানে বলেন আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কোরআন শরীফ শিখতে পারলা না কেন? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। ভুল আছে? মারাত্মক অসুস্থ, কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। কেন কি শুধু সাউন্ড বক্স নাকি? আর মাইক সবই দিকে ঘুরে দেওয়া না? একটু দূরে আসলে মানে সবই দিকে এদিকে দেওয়া লাগে। এগুলা কি শোনা যায়? এগুলা হ্যাঁ বেক করতেছে। সাউন্ড ভালো না হলে ওয়াজ করা কষ্ট হয়ে যায়। সে শুরু তো আজকে করি নাই। না আস্তে আস্তে সবই বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। একটু পানি কথা যে বলবো গলাতে আসতেছে না, তা আশা লাগবে তো। অসুস্থ হয়ে গেছে মানে বলবো যে শক্তি পাচ্ছি না আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? কোরআনের তাফসীর শুনবেন। কি শুনবেন? কোরআনের। এখানে ওই যে মুসলিম টিভি আসছে, রোজা মিডিয়া আসছে, মানে কালকে এগুলো ছাড়বে। এই যে ওয়াজ, এগুলো আজকে আবার কালকে ইউটিউবে যখন পাবেন ওগুলো সার্চ দিয়ে মিলাবেন। কত শত কোরআন শরীফ আয়াত আমি পড়ছি, এগুলো মিলাবেন। আমার দেশে এখন ওয়াজ চলে, ওয়াজ তো না আওয়াজ চলে বেশি। কি চলে বেশি? আওয়াজ। এক ঘটনা শুরু করছে, পরে রাত 10টা শুরু করছে, বড় পর্যন্ত এক ঘটনা, পরে দেখা যায় ঘটনা কোরআন হাদিসের কোনো ভিত্তিই নেই। এগুলো জাল বর্ণনা আমার দেশে অভাব নাই। এগুলো আস্তে আস্তে আমাদের বন্ধ করে দিতে হবে। তাফসীর করতেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর করতেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তারা ছিলেন তাফসীর জগতের কিংবদন্তি। তারা যখন তাফসীর করতেন, একটু পরে পরে কোরআন শরীফের আয়াত ছিল কি ছিল না? কোরআনের তাফসীর করে, কোরআন শরীফের একটা আয়াত যে শুরু করছে ওইটাও ঠিকভাবে শুদ্ধ পড়ে না। এরপরে ওই কোরআন শরীফের আয়াতের যে তাফসীর, ওই দিকে না গিয়া চলে যাচ্ছে, মনে করেন যে সূরা ইখলাস আল্লাহ নবীর উপর নাজিল করছে, তো নবীর নাতিকে হাসান হোসেন, এবার চলো কারবালার ঘটনা। বুঝছেন তো? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু এই ওয়াজ শোনার কোনো ফায়দা নাই। আমি এখন সব গিয়ে আমি 2 জন আলোচককে পৃথিবীর মানে বাংলাদেশের 2 জন আলোচক হচ্ছে আমার মডেল। কয়জন? আপনারা তাদের আলোচনা বেশি বেশি শুনবেন। একজন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 জন আলোচনা আপনারা শুনবেন বেশি বেশি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যে কোনো মানুষের আলোচনা শোনা যাবে না, যে কোনো তাহিরি আলোচনা শোনা যাবে না। এই ভণ্ডগুলো, এগুলা এই নরসিং এই সব জায়গাগুলোতে এগুলা এই ভণ্ডগুলো আসা বন্ধ করে দিতে হবে। শিরিক বেদাত যারা চালু করে এদের গাড়ি আটকে দিবেন। কেমন করে এদের সেই দিকে প্রোগ্রাম করে তারা? হ্যাঁ, শিরিক বেদাত চালু করে দেশে কবর পূজা, মাজার পূজা দেশে প্রমোট করে। কোরআন তো বলেই না, বাবার কিচ্ছা কাহিনী বলে ওরা ওয়াজ মাহফিল নষ্ট করে দেয়, মানুষের টাকা সব বিফলে যায়। এই জন্য এই সমস্ত আলোচককে দাওয়াত দেওয়া যাবে না। এদের গাড়ি আটকায় দিবেন, মেইন রোড থেকে আটকায় দিবেন, ওলামা কেরামদের নেতৃত্বে আটকায় দিবেন।
কোন ভণ্ড যেন এই দেশগুলোতে আলোচনা না করতে পারে। কথা চলবে ইনশাআল্লাহ। আমি তো নরসিংদী আসছি, এখানে অনেক লোক আমার বলছে নরসিংদী নাকি আমি আসতে তা আসছি, কি করবি এখন কর। আমার গাড়ি আটকে দিতে চায় সত্য কথা বলার কারণে। কথা বলতে হবে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না। এই জন্য আপনারা তাফসীর শুনতে অভ্যস্ত হবেন। হুজুর একটা ঘটনা বলেন, হুজুর সারাত কাটায় দেন। কিসের ঘটনা? ঘটনা আমি বলি, আমি আমার ওয়াজ আজকে ঘটনা আপনি বলছি, কয়েকটা বলছি, আরো অনেকগুলো ঘটনা শুনতে পারবেন। তবে ঘটনা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, এরপরে ঘটনা শেষ। এক ঘটনা শুরু করছে হুজুর 10টায় 12টায়, যখন ঘটনা শেষ হুজুরের ওয়াজও শেষ। এরপরে হুজুরের বুম মালার কিছু বাইর হয় না। আমি এখানে সারা রাত বলবো, কথা শেষ হবে না ইনশাআল্লাহ। এই জন্য কথা আপনার তাফসীর শুনতে অভ্যস্ত হবেন। অনেকে তাফসীর শুনতে অভ্যস্ত না, যার কারণে যখন বারবার কোরআন আয়াত তেলাওয়াত করে তখন তাদের কাছে ভালো লাগে না, তখন উঠাউঠি শুরু করে দেয় যে কি বলতেছিল, কিছু বুঝতেছে। হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে। তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াত দিয়ে আল্লাহ আরেক আয়াতে ব্যাখ্যা করেছেন, সেগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? যেখানে কোরআন বেশি সেখানে রহমত বেশি। যেন আমরা কোরআন শুনবো, আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সকল গ্রন্থের ভিতরে আমি আল্লাহর কেবলমাত্র একটা গ্রন্থ, যেই গ্রন্থ এখনকার কথা বলছি, সব গ্রন্থ আল্লাহ যেগুলো নাজিল করেছেন সব কোন গ্রন্থে কোনো ভুল নাই। মানুষের গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব কোরআন শরীফে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার সব শিক্ষা আপনি অর্জন করলেন, কিন্তু আপনি কোরআন শিখলেন না। যেই কিতাবে কোনো ভুল নাই ওইটা আপনি শিখলেন না, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আপনার কোনো কথা থাকবে না। এই জন্য আপনার যত গ্রন্থ আছে সব গ্রন্থের শুরুতে আপনাকে শিখে নিতে হবে কোরআন শরীফ। কি শিখে নিতে হবে? কোরআন শরীফ শিখে নিতে হবে। তাহলে প্রথম কথা হলো, আপনারা এখানে যারা আছেন সবাই কোরআন শরীফ শিখবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ আপনার শুদ্ধ কি অশুদ্ধ সেটা আপনি আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার কোরআন শুদ্ধ না অশুদ্ধ আপনি একটু দেখেন। এগুলো জিজ্ঞেস করেন না। মানুষের সাথে দেখা হলে আপনারা অনেক কথা বলেন, হুজুরের সাথে দেখা হলে অনেক কথা বলেন, কিন্তু এই কথা জিজ্ঞেস করবেন যে হুজুর আমার কোরআন তেলাওয়াতটা কি শুদ্ধ হলো কিনা, আমার কোরআন তেলাওয়াতটা কি সহি কিনা একটু দেখেন তো, আমার নামাজটা কি হচ্ছে কিনা। হুজুর যদি বলেন না সহি না, তাহলে আপনি শিখে নেবেন। এই জন্য মসজিদগুলোতে একটা বয়স্ক শিক্ষা চালু করতে হবে। কি শিক্ষা? এলাকায় কি চালু করবেন? বয়স্ক শিক্ষা। একটু সবাই মিলে আপনারা এই কাজটা করবেন, বলে ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা চালু করতে হবে। যারা এতদিন কোরআন শিখে নাই তারা যেন কোরআন শরীফ শিখে নিতে পারে। কোরআন শরীফ আপনি যদি না শিখেন নামাজ হবে না, নামাজ না হলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝে আসছে? তাহলে আজকের 1 নম্বর ওয়াজের কথাই হচ্ছে কোরআন শরীফ শিখতে হবে। 1 নম্বর ওয়াজের অর্থ কি? কোরআন শরীফ শিখতে হবে। তাহলে বলেছিলাম জিকিরের প্রধান 5টি অর্থ, প্রধানত 5টি অর্থের ভিতরে প্রথম অর্থের নাম কি বলেন তো? আপনারা কি মনে হয় বুঝতেছেন না তাফসীর? প্রধান অর্থের নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফ হচ্ছে প্রথম জিকির। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটি হরফে কমপক্ষে কতটি করে নেকি হবে? 10টি করে নেকি হবে, চাই সে বুঝে পড়ুক চাই সে না বুঝে পড়ুক। তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন শরীফ, তাই প্রথম জিকির আমাদের শিখতে হবে কোরআন শরীফ। শিখলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো অনেক জিকির করি না, এরকম না। প্রথম জিকিরের নামই হচ্ছে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই যে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন শরীফ। তাহলে প্রথম জিকির শব্দের অর্থ যেহেতু কোরআন শরীফ দাঁড়ালো, তাফসীরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন। তাহলে আমরা প্রথমে কি শিখবো? কি শিখবো? কোরআন। সন্তান নাই, আপনারও বয়স হয়ে গেছে, আপনি এখন কি করবেন? নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেম যা বলে তা শোনো, তাও যদি না পড়ো আলেমকে মুহাব্বত করো, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা আলেম তারা আলাদা হয়ে যাও। তখন আলেমরা আলাদা হয়ে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আলেমেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলেমেরা, তোমাদেরকে কোরআন সুন্নাহর দৌলত আমি দান করেছিলাম যাতে করে তোমরা জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহর নিকটতম বান্দা হও। ও আলেমেরা, আজকে যাও, আজকে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তখন পাশে থেকে কিছু লোক ডাক দেবে, ও আলেম শুনেন, আল্লাহর কাছে সুপারিশ যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাব্বত করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে মুহাব্বত করার কারণে সেই ব্যক্তিকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে আলেমকে কি করবেন? নবী বলেন, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে মুহাব্বত না করলে তুমি ধ্বংস হয়ে যাবে। যারা আলেমকে এতদিন ঘৃণা করেছে, আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহিকে 13 বছর কারাগারে নিয়ে এরপরে শহীদ করে দিয়েছে যারা, আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশে অসংখ্য গণিত, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস। বাংলার জমিনে তারা টিকতে পারে নাই, দিল্লির জমিনে তারা চলে গেছে, সেখানে জায়গা করে নিয়েছে। আগামীতেও যারা এই বাংলার জমিনে আলেম বিদ্বেষী হবে, এরা বাংলাদেশে থাকতে পারবে না, এদের দিল্লি যেতে হবে, এত দিল্লি যেতে পারবে না। এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আলেম বিদ্বেষী যদি হন তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই যে বক্স এগুলো আনছে, এগুলা কেন আনছে? এগুলো আনবেন না, শুধু মাইক যথেষ্ট। দরকার কি এই বক্স? এগুলো দরকার নেই। হ্যাঁ, সবসময় কথা আমি বলতেছি, মনে হয় আমার পর আর 3-4 জনকে বলতেছে কথাগুলো। আমি যে কি যে মানে মাহফিল হয়েছে, ওয়াজ করতে আমরা সত্যি পারতেছি না। এখন তা আমি খালি ওয়াজ করতে আসলাম, তো কি খারাপ শোনা যায়? আরো ভালো শোনা যায়। প্রায় 6-7 বছর, আর স্টেজে প্রায় 2011 সাল থেকে, কয় সাল? 2014 বছর ধরে স্টেজে। তখন তো আগে কোরআন তেলাওয়াত করতাম, তো ওই সময় থেকে স্টেজে আগে কাতারে গেছি, যাওয়ার পরে অনুষ্ঠান করছি। তাই ভাবছি বড় মাইকটাই থাকবে, বিশাল বড় হল। যাওয়ার পরে গিয়া দেখি যে স্পিকার নাই, কিচ্ছু নাই। আমি কি হুজুর তেলাওয়াত শুরু করে দেন? আমি কি কন? এই যে স্টেজ তেলাওয়াত শুরু করেন না, মাইক ছাড়াই। আমি ঠিক আছে। এরপরে বিভিন্ন মসজিদে আগে জুমা পড়াইছি 5-6 বছর আগে। সেখানে যখন জুমা পড়াইছি তখন দেখা গেছে এই যে এখন আসতেছে মোটামুটি আওয়াজটা। তো এখন জুমা পড়াইতে গেছি, গিয়ে দিই মাইক নাই। তো মাইক ছাড়া জুমা পড়াইছে, যে হুজুর হাজার আগে জুমা পড়াইছেন, আগে মাইক ছিল এরকম, মাইক ছাড়া পড়ানো লাগছে। এখন তো কত ডিজিটাল কায়দা, তো আলহামদুলিল্লাহ ডিজিটাল না দিলেও সমস্যা, কিন্তু শ্বাস টানলে অথবা যেই কথা বললাম, আজকের এই ওয়াজের 1 নম্বর কথাই হচ্ছে কোরআন শিখে কবরে যাবেন। কি শিখে কবরে যাবেন? কোরআন শিখে কবরে যাবেন। এবার আসুন আরেকটু সামনে যাই। এরপরে আজকে আমি জিকিরের অর্থ কয়টা বলবো বলেছিলাম? 5টা। 1 নম্বর অর্থ চলতেছে আর কি। এরপর 2য় নম্বর ঢুকবো, তবে 1 নম্বর বলতে গিয়ে আরেকটু কথা বলতেছি আর কি। সূরা তাহরিম আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচলেন, আপনি নামাজ পড়লেন, আপনার সন্তান নামাজি হলো না, আপনি কোরআন শিখলেন, সন্তানকে কোরআন শেখালেন না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জবাব দিতে পারবেন না। এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মা সব শিক্ষা আমারে দিল, কিন্তু আমারে কোরআন শরীফ শিক্ষা দেয় নাই। এই জন্য আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয় কোরআন না শেখার কারণে, তাহলে আমি একা জাহান্নামে যাব না, বরং আমার বাবা মা সহ আমাকে আপনি জাহান্নামে দেন।
তাহলে এই সন্তানের কারণে কোনো বাবা মা কি জাহান্নামে যেতে চায়? বলেন যেতে চায়? চায় না। সুতরাং এই সন্তানকে কোরআন শরীফ শেখানোর দরকার আছে না নাই? আছে। এবার আসেন 2 নম্বরে। কোরআন শরীফের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ। 2 নম্বর অর্থ কি? উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই যে আয়াত, এখানে যে ফাযাক্কির, এই জিকির অর্থ হচ্ছে উপদেশ। এই জিকির অর্থ কি? উপদেশ। আবার সূরা গাশিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দেন। আপনি শাসক নন। তাদেরকে মেরে পিটায়া মানুষ বানানো সম্ভব না। কারণ জেলে দিলে দেখা যায় অনেক সময় চোর ডাকাত হয়ে বের হয়, কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজে গেলে পরে, কোরআন শরীফের আলোচনা শোনার পরে অনেক মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায় কোরআনের উপদেশের কারণে। ঠিক না বেঠিক? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ছিল ডাকাতের সর্দার। কি ছিল? ডাকাতের সর্দার, লিডার, গ্রুপ লিডার। রাতের বেলায় গভীর রজনীতে ডাকাতি করার জন্য জঙ্গলের মাঝখানে গেল। সব ডাকাতের দলের সব লোকদেরকে পাঠিয়ে দিল ডাকাতি করার জন্য। ডাকাতের সর্দার কিন্তু তার মনে চিন্তা হলো, সারা রাত তারা ডাকাতি করবে, আর আমি জঙ্গলের মাঝখানে একা একা কি করব? কিছু একটা করি। নামাজে দাঁড়ায় যাই। চাদর বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। রাস্তার মাঝখান দিয়ে একজন পথিক যাচ্ছে হেঁটে হেঁটে। তার সাথে কিছু টাকা পয়সা, মাল সামানা। চিন্তা করলে এগুলা নিয়ে যদি রাস্তা দিয়া যায়, আমাকে মনে হয় ফুজাইল ইবনে আয়াজের লোকেরা ধরবে। এখানে ডাকাত আছে সে জানে। পাশের যে জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে লোকটা প্রবেশ করে যে মাত্র দেখলো একজন মানুষ নামাজ পড়ে, এই লোকটা মনে মনে ধারণা করে নিল লোকটা মনে হয় আল্লাহর ওলি। আসলে কি আল্লাহর ওলি না ডাকাত? শুধু ডাকাত না, ডাকাতের কি লিডার, ডাকাতের লিডার, সর্দার। চিন্তা করে লোকটার পাশে গিয়া বসি। নামাজ যখন শেষ হয়ে গেল, বলল, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, কিন্তু আমি চাইলাম যে এখানে রাতটা আমি কাটায় দেব। আমার কিছু সম্পদ আছে, আপনার চাদরের নিচে কি রাখা যায়? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই তুমি রাখতে পারো। লম্বা ঘটনা। নামাজ শেষ হয়ে গেল, অনেক কথা হলো। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাবেন। তিনি ডাকাতের সব লোকেরা তার সামনে এনে মালগুলো রাখা শুরু করলো, সম্পদ রাখা শুরু করলো। যে সম্পদগুলো সারা রাত ডাকাতের লোকেরা মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে এসছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাবেন, কিন্তু পথিকের আর বোঝার বাকি রইল না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আসলে সেই ডাকাত, আসলে সে আল্লাহর ওলি না। তিনি চলে যাবেন। পথিক চলে যাওয়ার আগে সম্পদের মোহাব্বত কার নাই, যার কারণে বললেন, হুজুর আমি তো আপনার লেবাস দেখে আপনার চাদরের নিচে আমার সম্পদগুলো রেখে দিয়েছিলাম। এই সম্পদগুলোকে আমি নিয়ে যেতে পারি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নির্ভয়ে তুমি তোমার সম্পদ নিয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। ডাকাতের অন্যান্য লোকেরা বললেন, আমির সাহেব, লিডার, এই সম্পদগুলো আমরা মানুষকে ছুরি ধরে চাকু ধরে এনেছি,
আর আপনি এই সম্পদগুলা তার কাছ থেকে পেয়ে আপনি রাখলেন না। কারণ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সম্পদ সে আমাকে আল্লাহর ওলি মনে করে দিয়েছে, লেবাস দেখে দিয়েছে, নামাজে দেখে দিয়েছে। আমি যদি তার সম্পদ নষ্ট করি তাহলে আগামীতে অন্য নামাজি ব্যক্তি দেখলে সে মনে করবে ও মনে হয় ডাকাত, অন্য জুব্বাওয়ালা যাই নামাজওয়ালাকে দেখলে সে মনে করবে সেও ডাকাত। সুতরাং আমি আল্লাহর নবীর সুন্নতে কোনো কালি লাগাতে চাই না। তার সম্পদ আমি তারে ফিরিয়ে দিলাম। শেষ রজনীতে ফজরের নামাজের আগে যে মুহূর্তে তার বাড়িতে প্রবেশ করবে ফুজাইল ইবনে আয়াজ, এমনি শুনছে তার আগে আরেক বাড়ি, ওই বাড়িতে একজন কারি সাহেব আল্লাহর কোরআন শরীফ থেকে তিলাওয়াত করতেছেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ও ইমানদারেরা, আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা? এখনো কি আল্লাহকে ভয় করার সময় হয় নাই? কবরে কি যাওয়া লাগবে না? এই আয়াত যখন শুনছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মনে করলো যে মনে হয় আমাকেই বলতেছে কথাটা। অথচ কোরআন শরীফের এই আয়াতটা আছে না নাই? আছে। কারি সাহেবের দরওয়াজায় নক করলেন, কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে তাকায় দেখতেছে ডাকাতের লিডার চলে আসে তার বাড়ির সামনে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কারি সাহেব, জীবনে কত মানুষ আমার বোঝালো ডাকাতে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত আপনি তেলাওয়াত করছিলেন, আমি সেই আয়াত শুনে আপনার বাড়ির সামনে এসেছি। কারি সাহেব, সেই আয়াতটা কি আমারে আরেকটা বার আপনি তেলাওয়াত করে শোনাবেন? জোরে বলেন আল্লাহু আকবার। কারি সাহেব চিন্তা করলো, আমি যদি আয়াত তেলাওয়াত করি আবার নিয়ে আমার ছুরি দিয়া ফাঁদ দেয়, নাকি আমার ঘরে আসছে ডাকাতি করার জন্য। এমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ বুঝতে পেরে সাথে সাথে বললেন, কারি সাহেব, আপনি ভয় পাবেন না, নির্ভয় আপনি কোরআনের তেলাওয়াত আমার আরেকটা বার শোনান। কারি সাহেব তেলাওয়াত আবার শুরু করে দিল। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله যেই মাত্র কারি সাহেব কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে, কারি সাহেব তাকে দেখতেছে ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কারি সাহেব, জীবনের বেশিরভাগ সময় আমি নষ্ট করে দিয়েছি মানুষের হক নষ্ট করে। হক তো দুই প্রকার, একটা মানুষের হক আর একটা আল্লাহর হক। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আল্লাহর হক মাফ করে দেয়, কিন্তু বান্দার হক আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। এজন্য বান্দার হক বড় ভয়ঙ্কর হক। একটা মানুষকে চর মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, আঘাত করেছেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনারে মাফ করবে না। মানুষের টাকা 500, 1000, 2000, 10,000 টাকা দেওয়ার সময় আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন ফকিরের মতো যায়, আর টাকা চাওয়ার সময় দেখবেন চেয়ারম্যানের ভাব ধরে আছে না নাই।
নাই মনে হয় এরকম? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। সবচেয়ে বড় আয়াত কোনটা? সূরা বাকারার 282 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 282 নম্বর আয়াত। এই আয়াত শুরু হয়েছে পৃষ্ঠা শুরুতে, শেষ হয়েছে পৃষ্ঠার শেষে। পুরাটা না, একটু শুধু আয়াতের শুরু আর শেষ বলি দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। আয়াতের শুরু। আয়াতের শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে আয়াত, এত বড় একটা আয়াত, এই আয়াতটা নিয়ে লম্বা চূড়া তাফসীর আমার ইউটিউবে আছে, আপনারা সার্চ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটা আয়াত, কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন লেনদেন সম্পর্কে। কি সম্পর্কে? কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। টাকা পয়সা মানুষের কাছ থেকে নেওয়ার সময় যখন নেন, খুব চিন্তা ভাবনা করে নেবেন। চাইতে গেলে আবার ভাব ধরেন, এরকম করবেন না। মানুষের টাকা পয়সা যদি আপনি নিলেন, তার হক আদায় করলেন না, নবীজি কারো ঋণ থাকলে তার জানাজা পড়াতেন না। কি পড়াতেন না? জানাজা পড়াতেন না। চিন্তা করে একটু দেখেন। এরপরে বোনের হক, অপরের হক, ভাতিজার হক, ভাইয়ের হক, বাগডির হক, এই সমস্ত হকও আমাদের দেশে মেরে খায় কি খায় না? অভাব নাই আমাদের দেশে। আপনি মেরে খেতে পারেন, এগুলো কিছু হবে না দুনিয়াতে। তবে মনে রাখতে হবে, এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়া কিসের হল? পরীক্ষায় ইংলিশ সাবজেক্টের পরীক্ষা। সেখানে আপনাকে ছাড় দিয়ে দিল ইংলিশ সাবজেক্ট লেখার জন্য। আপনি লেখলেন হাতিমা টিম 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 তারা ঘোড়ার ডিম। এটা কবিতা আছে এরকম? এই মূর্খ কবি এগুলা। কি কবি? মূর্খ কবি। কবিতা লেখার আর জিনিস পাইছে না। কবিতা লিখছে হাতিমা টিম টিম ঘোড়ার ডিম, তারা খারা দুইটা শিং। এরা ডিম পারে, মাথায় এদের শিং আছে। আবার এরকম কোন কি পশু আছে দেখছেন আপনারা? আমিও তো কবিতা লিখি, আমি তো ইসলামী সঙ্গীত লিখি। এটার কবিতা লিখতে হলে মনে রাখতে হবে সেটার অর্থ থাকতে হবে এবং সেটা ছন্দে মিল থাকতে হবে। ছন্দে মিল আছে কিন্তু অর্থ নাই, সেটা কবিতা না, সেটা ভণ্ডামি, মূর্খতা। এদেশে কবিতা আছে ধর্ম যার যার উৎসব সবার, কোরআন বিরোধী কবিতা। কি বিরোধী কবিতা? কোরআন বিরোধী কবিতা এগুলা। এই জন্য কবিতা শেখানোর সময় খুব বুঝেছ এই যে কবিতা কি বলছে, ইসলামী সঙ্গীত কি বলছে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। আমাদের দেশে অনেক নাত আছে যেগুলোতে শিরিক, যেগুলাতে কুফর। এই জন্য ইসলামী সঙ্গীত, কয়েকদিন আগে দেখলাম এক শিল্পী ইসলামী সঙ্গীত গাচ্ছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাচ্ছে আর হাসতেছে। আমি কেমন ওটাকে শিল্পী, ওটা পিটানো দরকার। কি সঙ্গীত গাচ্ছে? এক লোক মারা গেছে, তো তার জানাজায় গেছে, গায়ে হাসতেছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। তুমি কি আরে কি শিল্পী? গাচ্ছে কবরের গান, গাচ্ছে মরণের গান। তার ভিতরে কোনো অনুভূতি নাই, তার সে বুঝতেছে না কি গাচ্ছে। আমাকে বুঝতে হবে আগে আমি কি বলছি, ওয়াজ যে আমি করছি আমি কি বলছি সেটা আমাকে আগে বুঝতে হবে। ইসলামী সঙ্গীত গাচ্ছি, আমি কোন সঙ্গীত না বুঝে আমি গাই না। আমাদের অনেক শিল্পী আছে সঙ্গীত না বুঝে গাই। আমি কয়েকদিন আগে যে সিরাজগঞ্জে আমাকে একটা সংগঠন থেকে দাওয়াত করা হলো, সেখানে শিল্পীরা আছে। বললাম শিল্পী ভাইরা এগুলো বুঝে শুনে পরে গাবেন সঙ্গীত। সঙ্গীত গাইলেই হবে না। যে সঙ্গীতে কোরআন নাই হাদিস নাই সে সঙ্গীত গাওয়া যাবে না। এরপরে যেই সঙ্গীত কোরআন বিরোধী হাদিস বিরোধী সে সঙ্গীত গাওয়া যাবে না। সঙ্গীত গাচ্ছে শিরকে বেদাতে কুফরে ভরপুর, এসব সঙ্গীত গেয়ে যাচ্ছে। এই সমস্ত সঙ্গীত আপনারা বুঝে শুনে শুনবেন, সব সঙ্গীত শোনা যাবে না। এরপরে তারা গান গায়ে আল্লাহর দল রাসূলরে দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দল খাজা পাইয়া খাজা আছে নাচ মেরে, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত সন্ত ভণ্ডামি গান এগুলো শোনাও যাবে না। যারা বলে এদের প্রতিবাদ করতে হবে। গান, ইসলামের সঙ্গীত, কবিতা এগুলোর অর্থ থাকতে হবে, মিনিংস থাকতে হবে, অর্থবোধক হতে হবে। অর্থ না থাকলে এগুলো কবিতা হতে পারে না। তো যে কথা বলতেছিলাম, আপনি পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্টে আপনি হাতিমা টিম টিম এই কবিতাটাই মনে করেন 4 পৃষ্ঠা লিখলেন। লিখার পর আপনি দাঁড়ালেন, কেন স্যার আমাকে কাগজ দেন, আমার পৃষ্ঠা শেষ হয়ে গেছে। স্যার দেখছে যে আপনি পৃষ্ঠার ভিতরে লিখলেন যে হাতিমা টিম টিম, স্যারে হাসছে।
স্যার কিচ্ছু বলে নাই। স্যার বললো ঠিক আছে, তোমার পাঁচ যত লাগে তুমি নাও, তোমার কাগজ যত লাগে নাও, ইচ্ছা মতো লেখো, এখন কিচ্ছু বলবো না। 3 ঘন্টার টাইম, লিখলে লিখতেও পারো, মন চাইলে চলে যেতে পারো, কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? কোথায়? আরে কি অবস্থা, কথাও দেখি বলে না। কোথায় আসলাম মাহফিল করতে? এই বছরের প্রথম এরকম মাহফিল হচ্ছে, মানে কথা বলে না। কালকে মাহফিল ছিল কোথায়? সিরাজগঞ্জ। 2-3 কিলো মানুষের কথা আমি বলতে পারি না। আপনাদের কথা বলতেছেন না, কোথায় আসলাম? তো এখানে আসছে 2 বছর আগেও, কথা বলেন না কেন? বলবেন, কথা বলবেন। আপনাদের বুঝতেছেন না, বুঝবো কিভাবে? একটু কথা বলবেন। আর আপনাদের যদি অসুবিধা হয়, আমি গেলাম কুষ্টিয়া এই তো সপ্তাহখানিক আগে, তো ওয়াজ করতে গেছি, তো সভাপতি সাহেব বলতেছে হুজুর আমার ঘুম ধরতেছে। কি ধরে? ঘুম। আমি যে কি করবো শেষ করে, আমি কি 2 দিন ধরে আওয়াজ মাহফিল, এই 2 দিন সারাদিন ঘুম হয় না হুজুর, ঘুমাবো হুজুর। আমি ঠিক আছে, আমারও ঘুম ধরতেছে, আপনার চেয়ে আমার ঘুম বেশি যায়, ওয়া করে দেওয়া না। তা আপনাদের ঘুম ধরলে একটু কইবেন আমারে, ঘুম টুম ধরতেছে নাকি? হ্যাঁ, ঘুম ধরলে কইয়েন, তাইলে আমার সুবিধা আর কি, বুঝছেন না? তো যাই হোক, আর যদি ঘুম না ধরো তাহলে একটু বোঝার চেষ্টা করেন। যে কথা বলছিলাম, এই দুনিয়া কিসের হল? এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়া কিসের হল? পরীক্ষার। আল্লাহ তাআলা বলেন পরীক্ষার জন্য আমাদের কিছু সময় দিলেন। স্যার যেমন কিছুই বলেন, আপনাকে দেখতেছে ভুল লিখতেছেন, বড় কিছুই বলে না। দেখা হবে রেজাল্টের বেলায়, দেখা হবে ফলাফল দেওয়ার বেলায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে দুনিয়া তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, এই দুনিয়ায় তোমরা যা